প্রেস ব্রিফিংয়ে স্বাগত। তো প্রথমে আপনারা সবাই দেখছেন হচ্ছে আমরা 6 জন হচ্ছে আমাদের শিক্ষার্থী সংখ্যালঘু অধিকার আন্দোলনের যে প্রতিনিধি হিসেবে আমাদের যে অন্তর্বর্তী সরকারের যে মাননীয় উপদেষ্টা তার যেখানে আছেন তিনি মাননীয় প্রধান উপদেষ্টা সেখানে হচ্ছে আমরা গিয়েছিলাম এবং সেখানে হচ্ছে আমাদের 2টা দফায় মিটিং হয়। প্রথম দফাতে হচ্ছে আমাদের 2 জন সমন্বয়ক আসিফ ভাই এবং হচ্ছে নাহিদ ভাই, ওনাদের সাথে আমরা দীর্ঘক্ষণ প্রায় 40 মিনিটের মতো 1.5টা থেকে 40 মিনিটের মতো আমরা কথা বলি এবং আমাদের যে 8টি দফা সেই দফাগুলো হচ্ছে আমরা সুন্দরভাবে ভাইদেরকে বোঝাই এবং ভাইয়েরা আমাদেরকে সম্পূর্ণভাবে সহমত পোষণ করেন। পরবর্তীতে হচ্ছে আমরা আমাদের যে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস স্যার, উনি হচ্ছে আমাদের প্রায় 10 মিনিট সময় দেন এবং সবকিছু জিজ্ঞেস করেন। এই বিষয়ে হচ্ছে আমি অনুরোধ করব সুস্মিতাকে স্যারের সাথে আমাদের কি আলোচনা হয়েছিল সেটা সংক্ষিপ্তভাবে বলার জন্য। আচ্ছা, আমরা 40 মিনিট যখন স্যার আমাদের নাহিদ ভাইয়া এবং আসিফ ভাইয়ের সাথে কথা হয়, ভাইয়ারা প্রথমে আমাদের সকল দাবিকে বলেছিল যে আমাদের প্রত্যেকটি দাবি যৌক্তিক এবং বাস্তবায়নের মতো। তারা আমাদের সাথে একত্রতা প্রকাশ করেছে এবং আমাদেরকে আশ্বাস দিয়েছে যে তারাও সর্বোচ্চ চেষ্টা করবে যে আমাদের দাবিগুলো যেন ঠিকঠাক মতো বাস্তবায়ন হয়, তার জন্য সে বিষয়ে তারা খেয়াল রাখবে। এরপর আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের সাথে কথা বলার জন্য 10 মিনিটের সুযোগ পেয়েছিলাম এবং স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে হচ্ছে আমাদের যে 8টি দফা দাবি আছে সেই 8টি দফা দাবি তারা বিবেচনা করে সকল কিছু বাস্তবায়ন করে একটি অধ্যাদেশ জারি করে সকলকে জানিয়ে দেবে। একই সাথে তারা আমাদেরকে বলেছে এটা আমাদের প্রথম মিটিং, শেষ মিটিং নয়, এটা আমাদের প্রথম মিটিং। আমাদের প্রত্যেক দফা দাবি যেন সুষ্ঠুভাবে বাস্তবায়ন সম্ভব হয় সে কারণে তারা আবারও আমাদের সাথে আলোচনায় বসবে এবং একই সাথে ইউনুস স্যার আমাদেরকে বলেছে যে যেহেতু আমরা একটা অভ্যুত্থানের মাধ্যমে নতুন দেশ গড়ার কাজ শুরু করেছি, সেখানে সংখ্যালঘুরা কোনো নিরাপত্তাহীনতায় ভুগবে না। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে যা যা করতে হবে তার সকল উদ্যোগ তারা গ্রহণ করবে এবং আমাদের যে সকল দাবি আছে সেই দাবিগুলো যেন যথাযথভাবে বাস্তবায়ন হয় সেই বিষয়ে এবার আমাদের নতুন অন্তর্বর্তীকালীন সরকার এবং আগামী সরকার যেন উদ্যোগ গ্রহণ করে সেই বিষয়টা উনি নিশ্চিত করেছেন এবং একই সাথে বলেছেন যে এখন পর্যন্ত অনেক আইন গ্রহণ করা আছে, যেগুলো আইন প্রণয়ন আছে যেগুলো বাস্তবায়ন হয় নাই, সেই সকল আইন বাস্তবায়নের মাধ্যমে যেন সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং অধিকার নিশ্চিত করা যায়। উনি আমাদের সরাসরি বলেছেন যে বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই বাংলাদেশের নাগরিক। এখানে আমরা কেউই নিজেদের অধিকারকে স্যাক্রিফাইস করে বেঁচে থাকবো না। এখানে আমাদের প্রত্যেকের সম অধিকার নিশ্চিত করতে হবে এবং সেই নিশ্চয়তার জন্য আমাদের সকল দাবি ওনারা মেনে নিয়েছেন এবং এই বিষয়ে ওনারাও একটা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অধ্যাদেশ জারি করবেন এবং একই সাথে আমাদেরকে উনি বলেছেন যে যেহেতু চাইলে সাথে সাথে যে কোনো কিছু বাস্তবায়ন সম্ভব হয় না, উনি আমাদের কিছু সময় চেয়েছেন। সেই ওনারা সময় চাওয়ার কারণে আমরা হচ্ছে 14, 15 এবং 16 আগস্ট আগামী 3 দিন সাধারণ সংখ্যালঘু অধিকার আন্দোলনের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীরা কোনো ধরনের কর্মসূচি গ্রহণ করছি না। আমি আবারও রিপিট করব, সংখ্যালঘু অধিকার আন্দোলনের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীরা আগামী 14, 15 এবং 16 তারিখ কোনো ধরনের কর্মসূচি গ্রহণ করব না। কেননা আমাদের কাছে তারা সময় চেয়েছে, এই সময়টা আমাদেরকে তাদের দিতে হবে। একই সাথে আমরা তাদেরকে বলে এসেছি যে এই 3 দিন যে আমরা কোনো কর্মসূচি গ্রহণ করছি না, কিন্তু আমরা এই 3 দিন লক্ষ্য রাখবো যে সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বা আমাদের সাথে যে যারা বসেছেন সেই বিজ্ঞ মানুষগুলো আমাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য কি কি উদ্যোগ গ্রহণ করছে এবং তার ভিত্তিতে আমরা 17 আগস্ট থেকে কর্মসূচি ঘোষণা করব। যদি আমাদের দাবিগুলো বাস্তবায়ন ঠিক মতো না হয়, সেক্ষেত্রে যদি বাস্তবায়ন হয়ে যায় সেক্ষেত্রে আমরা আপাতত কোনো কর্মসূচি রাখছি না। তারা আমাদেরকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অধ্যাদেশ জারি করার মাধ্যমে যে সময়টা আমাদের থেকে নিবে লং টার্ম যে ডিমান্ড এবং শর্ট টার্ম যে ডিমান্ডের জন্য, সেই সময়গুলো পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং সেই সময়গুলো পর্যন্ত আমরা আপাতত কোনো ধরনের কর্মসূচি গ্রহণ করব না। সেই সময় পর্যন্ত আমরা সকলকে ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য
বিনীতভাবে আহ্বান করছি। একই সাথে আপনাদেরকে আমরা আবারও বলছি যে আমাদের লং টার্ম এবং শর্ট টার্ম ডিমান্ড ফুলফিল করার জন্য ওনারা আমাদের সাথে আবারও আলোচনায় বসবেন। এই বিষয়ে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পুনর্বার সকল বিষয় খতিয়ে দেখার জন্য এবং সকল দাবি বাস্তবায়নের জন্য ওনারা আমাদের সাথে আবারও বসবেন এবং প্রত্যেকটা দাবি বাস্তবায়নের জন্য ওনারা সর্বোচ্চ চেষ্টা করবেন। প্রত্যেকটা দফা নিয়ে একটু আচ্ছা, এই বিষয়টা প্রথমে হচ্ছে আমরা প্রথমে বলছি যে 2 দফায় আলোচনা হয়েছে। তো প্রথম দফায় হচ্ছে আমাদের যে আইসিটি মন্ত্রণালয়ের যে দায়িত্বে আছেন নাহিদ ভাই এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় সেটা হচ্ছে আসিফ ভাই। তো ওনাদের সাথে আমরা প্রথমে যে আমাদের দফাগুলা সেটা হচ্ছে বিস্তারিত আলোচনা করি। তো প্রথম যে দফায় সেটা আমরা একটু সংক্ষেপে বলি দফাগুলো। দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিষয়টা তারা সম্মতি প্রদান করেছেন এবং যে তিনি বলেছেন যে ক্ষতিপূরণগুলো হয়েছে সেগুলোর হচ্ছে কাজ চলমান রয়েছে, সেগুলো হচ্ছে ক্ষতিপূরণ প্রদান করার জন্য এবং পুনর্বাসনের জন্য তারা অলরেডি উদ্যোগ নিয়েছেন। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনারা জানেন যে এর গতকালে হচ্ছে 3 দিন দুর্গাপূজার ছুটি ঘোষণা করেছে। তো এর সাথেই হচ্ছে এই যে পুনর্বাসনের যে বিষয়টা ওখানে আলোচনা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঠিক আছে। এরপরে হচ্ছে সুরক্ষা আইন, সুরক্ষা আইন বিষয়ে নাহিদ ভাই আশ্বস্ত করেছেন তিনি হচ্ছে আইন মন্ত্রণালয়ে কথা বলবেন, সরাসরি নিজেই কথা বলবেন। এবং 3 নম্বর যেটা সংখ্যালঘু বিষয়ক যে মন্ত্রণালয়, তো মন্ত্রণালয়ের বিষয়টা হচ্ছে আপনারা জানেন যে যদি সংসদ না গঠিত হয় তাইলে হচ্ছে মন্ত্রণালয়টা হচ্ছে তৈরি করা সম্ভব নয়। সেজন্য আমরা নাহিদ ভাই এবং আসিফ ভাইয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যেন প্রজ্ঞাপনভাবে জারি করা হয়, এমনভাবে যে যদি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে যখন নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হবে দ্রুত সময়ের মধ্যে যেন হচ্ছে সংখ্যালঘু বিষয়ক যে মন্ত্রণালয় সেটা হচ্ছে গঠন করা হয়, এমনভাবে একটা প্রজ্ঞাপন জারি করবেন তারা বলেছেন আমাদেরকে। এবং হচ্ছে হিন্দু ফাউন্ডেশন এবং এটা গঠিত হয়ে আছে এবং সেটা হচ্ছে মন্ত্রণালয় কল্যাণ ট্রাস্টে উন্নতি করতে হবে, এটা তারা সহমত পোষণ করেছে। কল্যাণ ট্রাস্ট থেকে হিন্দু ফাউন্ডেশনে উন্নতি করতে হবে। কি বলেছেন তারা? এটা তারা হচ্ছে অ্যাকচুয়ালি যেহেতু তারা হচ্ছে শিক্ষার্থী ছিলেন, মন্ত্রণালয় ফাউন্ডেশন বা এরকম একটু তারা একটু ক্লিয়ার না বিষয়টা, তো তারা হচ্ছে বিশেষজ্ঞ যারা আছে কথা বলে আমাদেরকে হচ্ছে জিনিসটা আবার অবগত করবে। তবে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এবার যদি কোনো হিন্দু ফাউন্ডেশন, বৌদ্ধ ফাউন্ডেশন, খ্রিস্টান ফাউন্ডেশন গঠিত হয় সেখানে দুর্নীতির কোনো স্থান থাকবে না, রাজনীতির কোনো স্থান থাকবে না, যেন আমাদের সংখ্যালঘুরা তাদের প্রাপ্য অধিকারটা বুঝে নিতে পারে সেই বিষয়ে তারা নিশ্চিত করবে। এরপরে হচ্ছে দেবত্ব সম্পত্তি একই এবং অর্পিত সম্পত্তি প্রত্যাপন আইন এটা সম্বন্ধেও তারা হচ্ছে আইন মন্ত্রণালয়, আইন বিভাগ বা যেটা আছে তাদেরকে সেখানে তারা কথা বলবেন এবং মাননীয় সচিবের সাথে হয়তো কথা বলবেন আজকে বা 2-1 দিনের ভিতরে এটা বলেছেন। এবং আমরা হচ্ছে যে বিশেষ করে যে আমাদের উপাসনালয়, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের উদাহরণটা তাদেরকে প্রকাশ করেছি যে আমাদের মেয়েদের হলে যে আমাদের উপাসনালয়টা তৈরি করা হয়েছে, বিভিন্ন মেয়েদের হলে যেমন বৌদ্ধদের উপাসনালয় আছে, হিন্দুদের উপাসনালয় আছে। তো এইরকমভাবে আমরা ভাইদের কাছে বলেছি যে আমাদের এরকম প্রতিটা বিশ্ববিদ্যালয় এবং হোস্টেলগুলোতে যেন একটা জায়গা বরাদ্দ দেওয়া হয় যেখানে তারা সুষ্ঠুভাবে নিজেদের ধর্মীয় কার্যক্রমগুলো চালাতে পারে। এটা তারা আশ্বস্ত করছে। এটা তিনি বলছেন, নাহিদ ভাই নিজে বলছেন যে এটা খুব ইজিলি দ্রুতভাবে করা হবে এবং ইউজিসির মাধ্যমে এটা করা হবে এবং প্রজ্ঞাপনভাবে এভাবে করতে পারে, এটা উনি বলেছেন। এবং সংস্কৃত পালি শিক্ষা বোর্ড, এটা সম্বন্ধে তুমি কথা বলবেন, বোর্ড গঠন। আর হচ্ছে যেটা সর্বশেষ ছুটির বিষয়ে কথা বলেছেন যে তিনি আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে আমাদের কয়দিন ছুটি থাকে। তো সেখানে হচ্ছে আমরা বলছি আমাদের 2 দিন ছুটি দেওয়া হয় এবং একটা হচ্ছে 2 দিন ছুটি, দুর্গাপূজায় 1 দিন, জন্মাষ্টমীতে 1 দিন। তো সেখানে হচ্ছে আমরা 5 দিনের দাবি করেছি। তো তারা হচ্ছে অনেকটা সম্মতি প্রদান করেছে, আমরা যেটা মনে করছি। ডিরেক্টলি কিছু এভাবে বলেন না, এটাই আর কি। পরিশেষে এটাই বলতে চাই যে আমরা
এতদিন যাবৎ যা কিছু চেয়েছি এবং যা কিছুর আমরা আবেদন এবং উপস্থাপনা করেছি, আমরা আমাদের এখন বর্তমানে এই মুহূর্তে মনে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এবং একটা নিস্তেজ এবং একটা সুন্দর আশাবাদী নিয়ে যেই আমরা আহ্বান করেছি সরকারের কাছে, ওইটার খুব সুন্দরতম সংগঠন এবং কোনো সংগঠন ছাড়া এবং কোনো নিজেদের পক্ষ থেকে যেই আমরা ছাত্র হিসেবে যেই আবেদন তাদের কাছে করেছি, ওই থেকে আমরা ভালো একটা কিছু প্রত্যাশা করব সবাই। এবং একই সাথে বলবো যে আমাদেরকে আমরা এটা উল্লেখ করেছি যে 2021-এ যখন রক্তাক্ত শারদ হয় সেই বিষয়ে কিন্তু আমাদের অনেক ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল সেই সুষ্ঠু বিচারের জন্য, কিন্তু সেই বিচারগুলো কিন্তু আমরা বাস্তবায়ন হতে দেখিনি। আমাদের নিষ্পত্তিটা কিন্তু মানে অসম্পূর্ণ ছিল, মামলার নিষ্পত্তি বলেন বা বিচারের নিষ্পত্তি বলেন, সেটা অসম্পূর্ণ ছিল। এবং সেক্ষেত্রে আমরা বলেছি যে এবার আর অসম্পূর্ণ নিষ্পত্তি নিয়ে আমরা বাড়ি ফিরবো না। আমরা সুষ্ঠু মামলার নিষ্পত্তি চাই এবং দোষীদের শাস্তি চাই, সুষ্ঠু তদন্ত চাই এবং মানে কোনো ধরনের যেন কোনো গাফিলতি না থাকে সে বিষয়ে আমরা অনুরোধ করেছি এবং তারা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে। আচ্ছা, সর্বোপরি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের তার কথার সারমর্ম আপনারা কিভাবে বলবেন গোটা জাতিকে? উনি আমাদেরকে অনেক সুন্দরভাবে, মাননীয় ডক্টর ইউনূস স্যার সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন এবং আমাদের যে 8 দফা দাবি আছে ওই দাবিগুলো প্রত্যেকটা তিনি পর্যালোচনা করেছেন এবং আগামীতে আমাদের খুব ভালো একটা আশ্বাস দিয়েছেন অতি দ্রুত সম্ভব আমাদের দাবিগুলো উনি পূরণ করার চেষ্টা করবেন। এর মধ্যে এটাও বলে রেখেছেন যে উনি দরকার পড়ে আমাদেরকে আবার নিয়ে আমাদের এখানে বসবে, ওনার কাছে যদি আমাদের কোনো আহ্বান বা কোনো কিছু চাওয়ার থাকে উনি ওইটা শুনবে এবং আগামীতে যে কোনো ধরনের কোনো সমস্যা এবং যে কোনো ধরনের কোনো আমাদের যদি কোনো চাওয়া থাকে নির্দ্বিধায় তাকে বলা, ওনাকে যেন আমরা বলি, ওই রকম একটা আশ্বাস আমরা পেয়েছি আজকে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমাদের হচ্ছে পরবর্তী যে কার্যক্রম সেটা হচ্ছে আমরা ফেসবুকের মাধ্যমে বা আমাদের যে অফিসিয়াল গ্রুপ আছে সেটার মাধ্যমে আমরা জানিয়ে দেব। যদি কোনো ধরনের দাবি বাস্তবায়ন না হয় সেক্ষেত্রে আমাদের পরবর্তী কর্মসূচি শুরু হবে 17ই আগস্ট থেকে। আমরা আবারও বলছি সকলের উদ্দেশ্যে 14, 15 এবং 16 তারিখে কোনো সনাতনী শিক্ষার্থী বা সনাতনী গোষ্ঠী আপনারা রাজপথে কর্মসূচি নিয়ে নামবেন না। এটা আমাদের কাছে তারা সময় চেয়েছে, আমরা সময় দিচ্ছি। আপনাদের নিরাপত্তার দায় সেক্ষেত্রে আপনাদের থাকবে, আপনারা আমাদেরকে কিছু দায়ভার দিতে পারবেন না। আমরা কিন্তু বারংবার বলছি কোনো শিক্ষার্থী বা কোনো সনাতনী আগামী 3 দিন 14, 15 এবং 16 তারিখে রাজপথে নামবেন না। ধন্যবাদ।